এই কুমড়োর ডোকা পাতা দিয়ে মিষ্টি কুমড়, এটার একটা সুন্দর একটা অন্যরকম একটু তরকারি বানাবো। এর মধ্যে বেশি সবজি আমি দেব না, শুধু এটা দিয়ে আর আলু দেবো শুধু অল্প। এটা দিয়ে একটা অন্যরকম খুব স্বাদ লাগে খেতে, এটা বানাবো। এখন আমি এগুলো সব টুকরো টুকরো করে কেটে নেব। আমি এই মিষ্টি কুমড়োর ডোকাগুলো ভালো করে কেটে তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানটায় ডুমডুম করে আলু কেটে নিয়েছি, আর পোস্তটা কাঁচা লঙ্কার পোস্ত ভিজিয়ে রেখেছি। এখন আমি কড়াইয়ে এই কুমড়োর ডোকাগুলো সব দিয়ে দিব। এটা দিয়ে একটু জল দেব, বেশি জল দেব না, অল্প জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। একটু সেদ্ধ করে নেব। এই সেদ্ধ করা জলটা ফেলবো না, এই জলটা অনেক স্বাদ হয়। কুমড়োর ডোকার জলটা ফেলে দিলে স্বাদটা অত থাকবে না। জলটা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে জলটা দিয়ে আমি এটা এই তরকারিতেই ব্যবহার করব। যতক্ষণে এটা সেদ্ধ হবে আমি ততক্ষণ পোস্তটা বেটে নিই। পোস্তটা আমি বেটে নিয়েছি, বেশি পোস্ত লাগে না, অল্প পোস্তই। আর এর মধ্যে আমি মিক্সিটা ধুয়ে এই পোস্ত বাটার এই জলটা এর মধ্যে মিক্সিটা ধুয়ে দিয়ে দিব। আর দেব এর মধ্যে একটু দুধ, বেশি দুধ লাগবে না, অল্প দুধ। আর এর মধ্যে একটু জল দিয়ে দিব, বাস এটুকুই যথেষ্ট। আমি এখন আমার এটা ভাপানো প্রায় হয়ে গেছে, একদম পুরো সম্পূর্ণ সেদ্ধ করব না, পরে আবার হবে। এটা এখন আমি নামিয়ে এই জলটা আলাদা করে নেব। আমার ভাপানো হয়ে গেছে, এখন এটা নামিয়ে কড়াইতে আমি তেল দিয়েছি, সরষের তেল দিয়েছি। এর মধ্যে আমি দেব দুটো শুকনো লঙ্কা আর দেব 5 ফোড়ন। এটাকে 2 সেকেন্ডের মতো একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। এখন লবণ হলুদ দেবো না, আমি কুমড়োর ডাঁটাটা দেওয়ার পরে তারপরে দেবো লবণ হলুদ। এটাকে খুব ভালো করে এখন ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভাপিয়ে রাখা ডোকা পাতাগুলো সব দিয়ে দিব। এটাকে অল্প ভেজে নেব। এর মধ্যে আমি এখন দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। এটাকে এখন একটু ভেজে নেব। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু ডোকাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এই জন্য ওটাটা বেশি একদম অনেকক্ষণ ধরে ভাজতে হবে না। আলুটাও ভেজে নিয়েছি, এটা ভাজা হয়ে গেছে, নিচের জলটা শুকিয়ে গেছে। এর মধ্যে আমি যে পোস্ত দুধ এটা গুলে রেখেছিলাম এটা এখন দিয়ে দিব। আর এর মধ্যে যে ডোকা সিদ্ধ করেছিলাম, যে জলটা আমি তুলে রেখেছিলাম, ওই জলটা এর মধ্যে দিয়ে দেব। আর একটু জল থাকলে, যদি আমার মনে হয় আর একটু জল লাগবে, মনে হয় আর লাগবে না। এটা একটু শুকনো শুকনো হবে, এটা কিন্তু খুব ঝোলঝোলে হবে না, একটু শুকনো শুকনো হবে। এটা দিয়ে ভাত মেখে সব ভাত খাওয়া যায়। একটু শুকনো শুকনো হয় কিন্তু খুবই স্বাদ লাগে এরকম করে যদি কুমড়োর ডোকা পাতা রান্না করা যায়। এখন এটা ফুটবে, ফুটে একটু মাখো মাখো হবে, তখন নামাবো। জল অনেকটা শুকিয়ে এসছে। এখন এর মধ্যে আমি এই 1 চামচ, ছোটো চামচের 1 চামচ
চিনি দেব। একটু মিষ্টি না দিলে এটা স্বাদটা ঠিকমতো ছাড়বে না, একটু মিষ্টি দেবেন। আমার আলু টালু সব একদম সেদ্ধ হয়ে গেছে। এটা জলটা শুকালেই এটা আমি নামিয়ে নেব। আর একটু জলটা শুকাবে। আমার এটা হয়ে গেছে। এই যেটুকু জল আছে এটা নামিয়ে নেওয়ার পর এই জলটুকু একদম শুকিয়ে যাবে। আমি এখন গ্যাসটা অফ করে দেব। আর এর মধ্যে আমি এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিব। এই সর্ষের তেলটা দিয়ে দেখবেন, এটা মানে অপূর্ব লাগে খেতে। একবার এইভাবে করে দেখবেন, দারুণ লাগে কুমড়ো ডাঁটার এই তরকারিটা। এখন আমি এটা নামিয়ে নেব।